দেশের বিভিন্ন জেলার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ও ভোট দেওয়ার সুযোগ এসেছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। সিরাজগঞ্জে আল মাহমুদ এভিনিউয়ে অর্ধশতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়া পরিবারকে বাদ দিয়ে দেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর বটতলী গ্রামে বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে নরসিংদীতে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে ছায়াবতী রমজনু একাডেমি মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বহুদলীয় সম্প্রীতির লক্ষ্যে ময়মনসিংহে এক মঞ্চে শপথ গ্রহণ করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। দুপুরে নগরীর জিমনেশিয়ামে এতে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এনসিপি সহ অন্যরা। 23 জানুয়ারি জামাতে আমিরের ঠাকুরগাঁওয়ে সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলার নেতাকর্মীরা। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দলটির জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মমিন উদ্দিন। কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ হয়েছে রাজশাহীতে। সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি প্রিজন মোতাহার হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।